বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজকে আবার একটি বর্ষার রাতের ভূতের গল্প নিয়ে। তো তোমাদের যেমন বলে থাকি আমি, ভূতের গল্প শোনার মজা দুটি সিজনে, এক বর্ষাকালে আর এক শীতকালের রাতে। তো যে ভূতের গল্প প্রেমিক হবে তার সবসময় ভূতের গল্প শুনতে ভালো লাগবে। আমি এটা জাস্ট আমার মতামত একটা দিলাম আর কি, যে বর্ষাকালে আর শীতকালে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে অজয়ের। অজয় শিলিগুড়িতে একটা রিপ্রেজেন্টেটিভ কোম্পানিতে, মানে বড় রিপ্রেজেন্টেটিভ কোম্পানি আছে, ওখানে চাকরি করে। মোটামুটি স্যালারিও ভালো, ভালো রকমের স্যালারিও। ও ছোট একটি গ্রাম থেকে বিলং করে আর কি। মোটামুটি গ্রাজুয়েশন পাস করার পরেই ও শিলিগুড়িতে চলে আসে। বিয়ে শিলিগুড়িতেও একটা ঘর ভাড়া নিচে বড়, বেশ বড় রুম ভাড়া, মোটামুটি ভালোই ভাড়া। এখন মানে এখনকার টাইমে তো ভাড়া তো অনেকটাই, কিন্তু ও সেটা মেনটেন করে নিতে পারতো। মোটামুটি গুছিয়ে চলানোর মতো ছেলে, মানে অনেকে আছে না গুছিয়ে সংসার চালানোর মতো, ওই রকমই ও গুছিয়ে বেশ সব কিছু মেনটেন করতে পারে বলতে গেলে। খাওয়া দাওয়া, থাকা, ওই স্যালারির মধ্যেই সব হয়ে যায়। তো মাঝে মাঝে বলে, মা বাবাকে বলো তুমি বরং শহরে শিলিগুড়িতে চলে এসো, ওরা ওখানে মানে একা আছো। একা বলতে কি, মানে মা বাবা আছে। তো ওর মা বাবা বলতো না আমরা বরং মাঝে মাঝে যাব, কিন্তু ওখানে গিয়ে থাকতে পারবো না, কেন শহরের থেকে আমাদের গ্রামের লাইফটি ভালো। এখানে আরো আত্মীয়রা আছে, সন্ধ্যা হলে সবাই বেড়ায় গ্রামে। তো বলবো তার থেকে বরং আমরা এখানেই থাকছি, কিন্তু মাঝে মাঝে যাবো, সেটা চিন্তা করিস না। তখন আমাদের দুজনকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, আমরা ঠিকই আছি। মাঝে মাঝে ফোন করবে আর আমরাও ফোন করব। তখন অজয় বললো ঠিক আছে, তোমাদের যদি অসুবিধা হয় এখানে, তা তোমরা গ্রামেই থাকো, জোর করে তো কোনো কিছু করা যায় না। তো বললো ঠিক আছে, কিন্তু ফোন মাঝে মাঝেই হয় ওদের মধ্যে, মানে সপ্তাহে 3-4 বার অন্তত ফোন হবে রাত করে। মানে সকাল থেকে কাজ থাকে, ডিউটি থাকে, দিয়ে সন্ধ্যার দিকে আসে। সন্ধ্যা হয়ে যায়, কখনো কখনো আবার রাতও হয়ে যায়। আর এই সূত্রে ওর অনেকগুলি বন্ধুও হয়ে গেছিল অজয়ের। বন্ধু বলতে কি, মানে কোম্পানিরই আর কি। তার মধ্যে স্পেশাল ছিল আশিস, দীপক আর দীপেন আর অজয়, এরা চারজনে খুব ক্লোজ ফ্রেন্ড। কিন্তু বন্ধু, মানে বন্ধু বলতে গেলে টোটাল 10-12 জনের মতো ছিল ওরা, একটা গ্রুপ বলতে গেলে। তার মধ্যে চারজনকার নাম বললাম, অজয়, আশিস, দীপক আর দীপেন। কিন্তু ওরা টোটাল মোটামুটি 10-12 জনের মতো গ্রুপ ছিল, মানে 12 জনের মতো এরকম গ্রুপ ছিল আর কি। ওরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রাত্রিবেলা আড্ডা দিত, মানে হোয়াটসঅ্যাপে যখন চ্যাট হতো, 12 জন করে একটি গ্রুপ মিলে ওরা। তারপর কখনো কখনো ফোনেও, মানে কনফারেন্সে হতো, কিন্তু ফোনে কনফারেন্সে তো অতজন ধরে না, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে রাত্রিবেলা আড্ডা দেওয়ার মজাই একটা আলাদা। তো অজয় কিন্তু সবই ভালো, ও কিন্তু একটা, ওর মনের মধ্যে একটা ভূতের ভয় ছিল, কিন্তু ভূতের ভয় ছিল, বারবার সে ভূতের ভয় করতো। আর দীপেন ওকে বেশি ভূতের ভয়টা দেখাতো। তার মানে এই নয় যে ওকে ছোট করতো আর কি, তাচ্ছিল্য করতো। বন্ধু হিসাবে দীপেন ওকে মাঝে মাঝে ভূতের ভয় দেখাতো, বাকিরাও ভূতের ভয় দেখাতো, কিন্তু একে অপরের সাথে ভাব ভালোবাসা খুবই ছিল। বন্ধুত্বের মধ্যে যেমন ইয়ার্কি ফক করে যেমন হয় আর কি, সবাই তার একরকম হবে না। তো সেই এরকম যাই হোক, বর্ষাকাল এলো, ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো। তো ওরা প্ল্যান করলো যে এক কাজ করলে হয়, অজয়ের ঘরে ফিস্ট করলে কেমন হয়। মানে পিকনিক তো সাধারণত শীতকালেই হয় সকাল থেকে, কিন্তু অনেক জায়গাতে আছে রাতের দিকে কারোর ঘরে ফিস্ট হয়, কোনো বন্ধুর ঘরে ফিস্ট হয় রাতের দিকে, সে যে কোনো সিজনই হোক আর কি। তো সেই রকমই বর্ষার দিনে ওরা বললো বেশ বর্ষা বেশ পড়ে গেছে, ঝিঝিরি বৃষ্টি পড়ছে, এক কাজ করি অজয়ের বাড়িতে গিয়ে ফিস্ট করি, 10-12 জন মিলে ফিস্ট করি। বিকাল দিকে এসে সব কুটাকুটি করার পর রাতে খাওয়া দাওয়া করে যে যার বাড়ির দিকে রওনা দেবো, মানে যে যেখানে ভাড়া থাকে আর কি। তো অজয় একটু খচখচ করলো, ও তো অজয় বলছে যে কেন ভাই আমার বাড়িতে কেন, অন্যদের বাড়িতে নয় কেন, মানে ভালোভাবে কথাটা বললো আর কি। তো বলে আমার বাড়িতে কেন, তো অন্যদের বাড়িতে তো আছে।
যে না ভাই আমাদের বাড়িতে জায়গা নেই তো, তো তোর যা বড় রুম দেখেছি আমরা, তো তোর ঘরেই করা হোক কেন না। তো অজয় বললো দেখ বাড়িটা আমি ভাড়া থাকি, আমি তো বাড়িটা তো আর আমার নয় যে আমি নিজের মধ্যে মতো জায়গাটাকে ঢুকিয়ে দেবো। তো দাঁড়া আমি আগে বাড়ির মালিক মানে কাউ উপরে একজন ভদ্রলোক ভদ্রমহিলা থাকে, ওনার ছেলেরা বাইরে, ছেলে মেয়ে বাইরে থাকে চাকরি করে। তো অজয় উপরে গিয়ে বললো যে কাকু কাকিমাকে বললো যে যে কাকু আমরা একটা ফিস্ট করতে চাই পরের দিন, 10-12 জন মিলে ফিস্ট করতে চাই, আর বন্ধুরা আসবে সব, খাওয়া দাওয়া করবে, দিয়ে ওই রাতে 9:30-10টার দিকে যে যার বাড়ির দিকে বেরিয়ে যাবে। খুব রাতও করবো না আমরা, আমরা বিকাল বিকাল দিকে সব ছেলেরা আসবে, দিয়ে পিকনিকটা করবো আমরা, মানে ফিস্ট ঘরে আর কি। তো বললো যে প্রথমে মানে একটু হচকচ করছিল, পরে বললো ঠিক আছে। কারণ কারণ এর আগে কোনোদিনও ও গ্যাদারিং করেনি অজয়। আর দ্বিতীয় কথা অজয়ের ব্যবহারটা খুব ভালো ছিল, সেই ব্যবহারের জন্যেই ওই বাড়ির যে মালিক ভদ্রলোক বললো যে ঠিক আছে বাবা তোমরা করো, কিন্তু হই হুল্লোড়টা একটু কম করো, কারণ পাশেও তো লোক আছে, পাশের লোক তখন অবজেকশন করবে। এবার ঠিক আছে আমার কাকু কাকিমা চিন্তা করবেন না, আমরা কোনো হই হুল্লোড় করবো না, আমি কোনো চিন্তা করবেন না। তো বললো ঠিক আছে। তো ভদ্রমহিলা প্রথমে একটু হচকচে বললো যে তুমি পারমিশন দিলে কেন। তো বললো যে না না ছেলেটা ভালো, উম, ও আশা করি আপনার কথা মানে কথার খেলাপ করবে না। তো ওই কাকিমাও কিন্তু মনে মনে ওটাকে ভালোবাসতো যে না ছেলে ভালো, কিন্তু ও আশা করি করবে না। তো তারপর দিন ওরা সকাল গ্রুপ চ্যাট, রাত্রিবেলা গ্রুপ চ্যাটে বললো যে ভাই আসবে কিন্তু হই হুল্লোড়টা যেন কম হয় ভাই। কাকু পারমিশন দিয়ে দিয়েছে। তো পরের দিন বিকাল দিকে জিনিসপত্র মানে কিনে ফিনে মানে রাত্রিবেলা বেশ জমিয়ে খাওয়া হবে। তো আরো যখন সবাই এলো, কারোর কাছে বাড়ি কারোর একটু দূরে বাড়ি, তবে খুব দূরে কারোর বাড়ি না, সব কাছাকাছি, মানে একটু মানে সব 3-4 কিলোমিটারের মধ্যেই বাড়ি সবাইকার বলতে গেলে। আর সবাই বাইক নিয়ে এসছে, এসে শুরু হলো পেঁয়াজ কাটা টিয়াজ কাটা। তারপর ওনাকে অনেক দীপেন আবার যোগ করতে শুরু করলো, আশিস ফক্করি করতে শুরু করলো, মানে যে মানে বেহালার মতো যে যার, কিন্তু বেশি আওয়াজ করেন না, যে যার মতো বেহাল্লা করে যাচ্ছে। আর অজয়কে তো মাঝে মাঝে ভূতের ভয় দেখাচ্ছে দীপেন, তোমাদের যেটা আগেও বলেছি, মাঝে মাঝে ভূতের ভয়। তো এইভাবেই ওদের আস্তে আস্তে সন্ধ্যা গড়ালো। সন্ধ্যার সময় ওরা চা খেলো, তারপর ওরা রুটি টুটি করলো, রুটি করলো, মাংস চাপিয়ে দিল, তার সাথে বেগুন ভাজাও করেছিল, কিছু করেছিল অনেকে বলেছিল আর কি। তাহলে রুটি বেগুন ভাজা আর মাংস, আর একটা করে মিষ্টি প্রত্যেকের পাতে। তো অনেকে বলছিল পান, তো বললো পানের ঝামেলা করে কাজ নেই, পান ফান বাদ দে, মিষ্টি খেয়ে উঠবো বরং। তো বললো যে যতক্ষণকে মাংসটা হচ্ছে তখন কি করবো, তো কতক্ষণকে বল। তখন বললো দীপেন বদমাইশি করলে, না দীপেন নয়, আশিস বলে উঠলো দেখ তোরা কি ভূত ভূত পেতে বিশ্বাস করিস বল। তো অনেকেই বললো যে কিছু কিছু ঘটনা ঘটেছে প্রত্যেকের জীবনে, যেটা একটু সুপার ন্যাচারাল টাইপের, যেটা হয়তো ব্যাখ্যা মানে খুঁজে পাওয়া মুশকিলই, খুব মানে অসম্ভব টাইপের। তো আশিস তখন বলে উঠলো তাহলে একটা কাজ করা যাক, একটা প্ল্যান চেট করি বরং আজকে। তো তারপর তো ইউটিউবে দেখে একটা বোর্ডের মতো তৈরি করলো, প্ল্যান চেট করলো, কিন্তু বেশিরভাগ জনই অবজেকশন করছিল। মানে 12 জনের 8জন বলছিল ভাই দেখ ভাই এগুলো এইসব তুই বিশ্বাস করিস না করিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার ভাই, কিন্তু যে জিনিসটার সময় তোর কোনো আইডিয়া নেই, তুই কোনোদিন করিস নি, তাহলে তুই কেন করতে দিচ্ছিস ওরকম, যেটা জানিস না সেটা না করাটাই ভালো। অন্য গল্প করি কেন, গল্প করি টিভি দেখি, তারপর তাস খেলি, কিন্তু তোর মাথায় প্ল্যানচেটটা এলো কি করে। তখন আশিস বললো যে না কিচ্ছু হবে না, তোরা চিন্তা কর, প্ল্যানচেটে তো 4জনকে দেখা যায়, 4 কোণে বসে আছে। তো অজয় আশিস দীপক আর দীপেন 4জনই ওরা 4 কোণায় বসে রইল, বাকিরা অন্য জায়গায় বসে রইল বলতে গেলে, ঘর ফর অন্ধকার হয়ে গেলো সব। ওরা অনেক রকম চেষ্টা করলো কিন্তু অ্যাকচুয়াল কোনো সাকসেসফুল হলো না, মানে ওদের যে উদ্দেশ্য ছিল কোনো আত্মাকে ডাকার, ওদের সেটা সাকসেসফুল উদ্দেশ্য হলো না।
তো আশিস কিন্তু নড়বড় নড়বড় করছিল, কিন্তু সবাই স্টিল হয়ে বসেছিল, কিন্তু আশিস কিন্তু নড়বড় করছিল আর কি। কিন্তু আলটিমেটলি কোনো কাজ হলো না বলতে গেলে। তারপর রাতে হলো, সব খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর 5-10 মিনিট রেস্ট নিয়ে খাওয়া শেষ হলো রাত্রি 9:30টার সময়। এবার যদি ওরা রেস্ট নিতে শুরু করে তাহলে রাত 11টা বেজে যাবে বলতে গেলে। আর রাত হলে ঘরের লোকও চিন্তা করবে। তো ওরা 5-10 মিনিট বসার পর ওরা যে যার ঘরে দিকে রওনা দিয়ে দিল। আসে এসে তখন জিনিসপত্র সব উঠালো, উঠে একটু রেস্ট নিতে রেস্ট নিতে শুরু করলো। রেস্ট নেওয়ার পর যে কখন যে ঘুমিয়ে গেছে, ওর গল্পের বই পড়া খুব শখ ছিল। ও কানে হেডফোন দিয়ে গল্পের বই পড়তে শুরু করতো যখন রাত্রিবেলা আসতো আর কি কাজের থেকে। তো গল্পের বই পড়তে পড়তে শুনতো কখন যে ঘুমিয়ে গেছে নিজেরই ঠিক নেই। তো রাত 3টার সময় ওর ঘুম ভাঙে। ও জল তেষ্টা পেয়েছিল খুব রাত 3টার সময়। 3টার সময় ঘুম ভাঙার পর ও ফ্রিজ থেকে জলটা বার করে। ফ্রিজ থেকে জলটা বার করার পর ওর জানলার দিকে চোখটা পড়ে একবার। জানলার দিকে চোখ পড়তে হলো, আশিসকে দেখলাম মনে হচ্ছে। কেউ দ্বিতীয়বার যখন চোখ ঘোরাতে যায় তখন কিন্তু কেউ থাকে না। ও দরজা আস্তে আস্তে খুলে সঙ্গে সঙ্গে বেরোলো, এদিক ওদিক কাউকে দেখতে পেলো না। রাত 3টার সময় আশিসকে হঠাৎ দেখার মানেটা কি তাহলে? আর আশিসকেই দেখলো কেন? মনে হয় যদি ওর ভুল হতো তাহলে ও আশিসকেই দেখবে কেন? তো বলো কোনো কারণবশত হয়তো ও প্ল্যান চেট করেছে, তো মানে বিভিন্ন রকম কারণবশত হয়তো মাথায় ঢুকে গেছে। তো অত টেনশন নেয়নি আর কি, নিজের ঘরে ঘুমাতে চলে গেল। সকাল মোটামুটি ওর 7:30-8টার দিকে ওর ঘুম ভাঙলো। ঘুম ভাঙে নিজের চাটা খেলো। চা কখনো কোনো মোড়ে গিয়েও খেয়ে আসে ও, আর কখনো কখনো নিজেও খেয়ে আসে, মানে নিজেও করতে জানে, যখন যেমন মাথায় বুদ্ধি খেলে আর কি, যখন যেমন। তো ওর পেপার পড়তে খুব ভালোবাসতো। পেপারটা হাতে নিয়ে হঠাৎ ওর মাথায় যেন একটা বাজ পড়ার মতো সিচুয়েশন হয়ে গেল। ও থ হয় সঙ্গে সঙ্গে সোফায় বসে দিল। ওর হাতটা কাঁপতে শুরু করলো তখন। তো পেপারটা দেখেই তো ও ভয় প্রচন্ড ঘামতে শুরু করলো। আর পেপারটায় ছিল কি, যে আগের দিন বৃষ্টির কারণে একটা অ্যাক্সিডেন্ট হয় ওদের বাড়ির থেকে 3-4 কিলোমিটার দূরে। একটা অ্যাক্সিডেন্ট হয় সজোরে। একটি ছেলে বাইক নিয়ে ছিল, তার স্পট ডেথ হয়ে যায়। হেলমেট ছিল ঠিকই, কিন্তু তার স্পট ডেথ হয়ে যায়। তাকে তার গাটা মানে বডিটা পুরো পিছিয়ে দিয়ে চলে যায় বলতে গেলে। কিন্তু মুখটা আইডেন্টিফাই করা গেছে। পকেটে একটা আই কার্ডের মতো ছিল, ছেলের নাম ছিল আশিস আর কি। পাশে ফটোটা দিয়ে দিয়েছে, আর পাশে একটা অ্যাক্সিডেন্টাল ছবি দিয়ে দিয়েছে। তো এটা দেখে তো মানে ভয় একদম শিখিয়ে গেল বলতে গেলে। আর আরো একটা আশ্চর্য ব্যাপার হলো, ঘটনাটা ঘটেছে 6টার দিকে, সকাল 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে আর কি। তো 2-4 জন বন্ধু আর আশিসও কিন্তু 6টার সময় আসে, কিন্তু ও 6টার সময় এসেই হাজির। কিন্তু বাকি কয়েকজন বন্ধু তো ও 4:30-5টার দিকে ঢুকে গেছে টুকিটাকে সাজুগুজু করতে আর কি, মানে বাগানো আর কি। কিন্তু আশিস 6টার দিকে আসে। তো সঙ্গে সঙ্গে ও বন্ধুদেরকে ফোন লাগায় যে ভাই আজকের পেপারটা দেখলি? তো সবাই বললো যে না, আজকের পেপারটা তো দেখিনি, মানে অনেকে পেপার পড়ে না। এই সোশ্যাল মিডিয়ার যুগে তো অত পেপার তো খুব একটা পড়ে না। আচ্ছা কিছু কিছু পেপার পড়ে লোকে, তাও তার মধ্যে অজয় একজন। বলে তুই পেপারটা আজকে পড়ে দেখ। তো কেউ আর পড়ে দেখলো না। তো ঠিক আছে, ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই গ্রুপটায় পেপারের পুরো যে আর্টিকেল যেটা যেটা ছবি সময় পাঠানো। তো সেটা শুনে তো সবাইকারই মাথায় সেই একরকম বাজ পড়ার মতো ভয়। এই 6টার সময় যদি আগের দিন আশিস মারাই যদি যায়, তাহলে 6টার সময় তাহলে তাহলে আশিস কে এসেছিল ওর জায়গায়? তাহলে কি আশিস ছিল না, ওর জায়গায় অন্য কেউ ছিল? তাহলে কি ওর আত্মা ছিল?
তার জন্যই বোধ হয় ও প্ল্যানচেটের সময় ও একটু ইতস্তত বোধ করছিল, মানে কাঁপছিল আর কি। মানে ওটা আশিস ছিল না, আশিসের আত্মা ছিল ওটা। তারপর তো যে যার বন্ধু শোকের, হ্যাঁ, কেননা সবাই তো একেবারে বন্ধু ছিল ভালো, কিন্তু শোকের থেকে ভয়টা বেশি লেগেছে ওদের। কারণ আশিস ভূত পেত নিয়ে বেশি মজা করতো আর কি, তো ভূত পেতে বিশ্বাস করতো না, বরং ওইটা ওদেরকে নিয়ে টোন কাটতো। কিন্তু সেই আশিসই আজকে ভূত হয়ে আমাদের সঙ্গে ফিস্ট করে চলে গেল। মানে যে ভূত বিশ্বাস করতো না সে নিজেই একসময় ভূত হয়ে গেল বলতে গেলে। তো এই ঘটনা তো ওদের, ওরা নিজের ওরা সবাই অজয় টজয় সব নিজের ডিউটি কাজ করে, কিন্তু ওই ঘটনাটা ওদের বৌদ্ধির মাথায় ঢুকে থাকে। পরে সমস্যা আস্তে আস্তে ভুলে যায়, কিন্তু একবারে তো ভুলে যাওয়ার ব্যাপার নয়, কিছু কিছু ঘটনা ভুলতে চাইলেও ভোলা যায় না। তো এই ঘটনাও তার মধ্যেই একটি। তো বন্ধুরা, আজকের বর্ষার রাতের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো।